ভারতের মণিপুরে অপহৃত নারী শিশুদের হত্যার ঘটনায় এবার দুজন মন্ত্রী ও ৩ জন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। শনিবার ১৬ নভেম্বর এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, শনিবার ইম্ফলের লামফেল সানা কেইথেল এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপাম রঞ্জনের বাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালায়। ছাগলবন্দ এলাকায় বিজেপি বিধায়ক আর কে ইমোর বাড়ির সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে স্লোগান দেয়। আর কে ইমো মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর জামাতা। কেইসামথং এলাকার স্বতন্ত্র বিধায়ক সাপাম নিশিকান্ত সিং এর বাড়িতেও বিক্ষোভকারীরা প্রবেশ করে। তবে তাকে বাড়িতে না পেয়ে বিক্ষুব্ধ জনতা তার মালিকানাধীন স্থানীয় একটি সংবাদপত্রের অফিসে হামলা চালায়। এসব ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে ইম্ফল পশ্চিম জেলার প্রশাসন। একই সঙ্গে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, থৌবাল, কাকচিং, কামপোকপি ও চূড়াচাঁদপুর জেলায় ২ দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার রাতে মণিপুর আসাম সীমান্তে জিরি ও বারাক নদীর সংযোগস্থল থেকে ৩টি মরদেহ উদ্ধার করা হয়, যা নিখোঁজ ৬ জনের মধ্যে ৩ জনের বলে ধারণা করা হচ্ছে। সূত্রের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে ২ শিশু ও ১ জন নারী রয়েছেন। এরপর শনিবার দুপুরে আরও ৩টি মরদেহ উদ্ধার করা হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। তবে পরের ৩ জনের পরিচয় এখনও শনাক্ত করা হয়নি। গত জুন মাসে ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধার পর মেইতেই সম্প্রদায়ের লোকজনকে বড় বেকরা পুলিশ ফাঁড়ি এলাকায় আশ্রয় শিবিরে রাখা হয়েছিল। অভিযোগ, সোমবার আশ্রয় শিবিরে হামলা চালায় কুকি জঙ্গিরা। হামলার পরে ওই ৬ জনকে অপহরণ করা হয়। কুকিরা হামলা চালানোর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা অভিযান চালায় পুলিশ। পুলিশের গুলিতে ১০ জন সশস্ত্র জঙ্গি মারা যায়। তবে একই সঙ্গে ঘটনাস্থল থেকে মেইতেই সম্প্রদায়ের ২ জন বয়স্ক ব্যক্তির মৃতদেহও উদ্ধার করে পুলিশ।